আমি সেই সমস্ত সেকুলার মুক্তমনা বুদ্ধিজীবী বামপন্থী কবি সাহিত্যিক তাদেরকে আরও কিছু ছবি দেখানোর জন্য বলবো, কারণ এই ছবিগুলো খুব তাড়াতাড়ি এরা ভুলে যান এবং তারপর টার্গেট করতে শুরু করেন শুধু এক পক্ষকে। কিসের জন্য জানেন? তোষণ করবার জন্য। আজ বাংলা অশান্ত হয়েছে শুধুমাত্র এই বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এই তোষামতকারী তৃণমূল কংগ্রেসের এই গোটা সরকারটার জন্য। বাংলা অশান্ত হতো না, পুলিশ জাস্ট চুপচাপ বসে থেকেছে, পুলিশ চুপচাপ অ্যাম্বুলেন্স জ্বালানো হচ্ছিল যখন দেখে গেছে। অ্যাম্বুলেন্স শুধু, পুলিশ আউটপোস্ট, ওয়াকফ বিলের সাথে পুলিশ আউটপোস্টের কি সম্পর্ক? পুলিশ আউটপোস্ট জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ মন্ত্রী কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। পুলিশ মন্ত্রী আদৌ আছেন না তিনি ছুটিতে চলে গেছেন? এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সুতি থানার অন্তর্গত একটা ট্রাফিক বুথ। এই ট্রাফিক বুথটাও শুক্রবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভেঙে ছত্রখান করে দেওয়া হয়েছে। এই যে পাখা, এই পাখা হোক কিংবা এই ট্রাফিক বুথের অন্যান্য যে অংশ, সেই অংশের ছবি বলছে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে জিহাদিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন আর কবে সম্পূর্ণ আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন, এখন সেই প্রশ্নটাই করছেন প্রত্যেকে। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সুতি, মুর্শিদাবাদ।